চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা কী দিয়ে বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে কী নিয়েছি সেটা দেখে নেওয়া যাক। তো এটা বানানোর জন্য আমি মাছের ডিম নিয়েছি। তো মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে উপরের যে পর্দাগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়ে আমি এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। সঙ্গে আমি দুটো লাল লঙ্কা, ওগুলোও আমি ছোট করে কেটে এর মধ্যে দিয়েছি। তার সঙ্গে আদা পেস্ট করা, লবণ, হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, সঙ্গে জিরে গুঁড়ো। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, কেননা আমি এখানে মানে কাঁচা লঙ্কা লাল সেটা দিয়েছি। আর এখানে আমি তার সঙ্গে মেশাচ্ছি হাফ কাপ মতো, ওই যে চা খাওয়া কাপে ছোটো কাপের হাফ কাপ মতো বেসন। তো বেসনটাকে অবশ্যই আমি চেলে নিয়েছি। আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি বেসন দিলে কিন্তু ভালো লাগবে না, ওটা শক্ত হয়ে যাবে আর জলটাও ভালোভাবে ঢুকবে না ঝোলটা, তো খেতে খুব বাজে লাগবে। তাই ওটা বেসনটা না দিলেও চলে। তো এটা সামান্য দিচ্ছি, কেননা ওই যে বড়াগুলো ধরে রাখবে সেই জন্য। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে ওভেনে চাপিয়ে দিয়ে ওখানে তেল দিয়ে গরম করে নিয়েছি। তো নেওয়ার পরে হাতে করে আমি এইভাবে তুলে নিয়ে সেভ করছি। দেখুন, এটা কিন্তু খুব টাইট নয়, আবার যে খুব নরম হয়েছে সেটাও নয়। আমি একেবারে বেসনটা হালকা মতো দিয়েছি, তাই এটা সফটি হবে। আর এটা পাতলা, তো দেখুন ভাঙবেও না যে এটা ভেঙে যাবে বা খুলে যাবে, এরকমও নয়। তো আমি এখানে মানে একটুও ফাঁকা জায়গা রাখছি না, সবগুলোতেই এইভাবে একই সমান শেপে আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন, একদিকটা যখন মনে হচ্ছে যে ভাজা হয়ে গেছে, ঠিক তখনই উল্টিয়ে দিতে হবে। দেখুন একটুও ভাঙছে না, কি সুন্দর উল্টিয়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে। এটা কিন্তু এভাবে শুধু খেলেও হবে বা ভাতের সঙ্গে করে খেলেও হবে। তবে আমি এটা রান্না করব, তো রান্না কীভাবে করছি তো সেটাও দেখতে হবে। তো এভাবে আমি প্রত্যেকটা সুন্দরভাবে উল্টিয়ে দিয়ে 2 পিঠ আমি ভেজে তুলে নিব। তো এভাবে তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভেজে তুলে নিব ঠিক একইভাবে, সেম প্রসেসে। তো এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি কতগুলো ভেজেছি। তো আমার ভাজা রেডি। এবার আমি আবার একটা কড়াইতে তেল নিচ্ছি। ফ্রাই প্যানে ভালোভাবে ঝোলে ডুববে না, সেই জন্য ওটাকে বাদ দিলাম। তো ওটাকে বাদ দিয়ে আমি এখানে কড়াইতে তেল দিয়ে তেলের সঙ্গে একটা জিরে, একটা এলাচ আর জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। তো দেওয়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভালোভাবে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আর জলটা দেওয়ার পরে আমি এই জলের মধ্যে বাকি মশলাগুলো দেব। তো অনেক সময় ওই পেঁয়াজের সঙ্গেও মশলাটা দেওয়া হয়, তো ওটা আমি দিলাম না, আমি বেশি ধরে যাবে বলে। তো একটু জল দিয়ে আমি জলের মধ্যে এখানে পরিমাণ মতো যতগুলো মশলা লাগে সেগুলো আমি দিচ্ছি, ঠিক সেম যেগুলো মাছে দেওয়া হয়। আর এভাবেই আমি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি এটাকে বেশ ঝোল করে নেব। তবে আমি এইটুকু ঝোল করব না, কেননা মাছের ডিম যেহেতু দিতে হবে আর ওর মধ্যে যে ঝোলগুলো শুষে নেবে, তো তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি। আর এটা জলটা অবশ্য টেনে নেবে। তো এখানে এই জলটাকে আমি ফুটতে দিচ্ছি। ফোটাটা হয়ে গেছে, তখনই আমি ওই যে মাছের বড়াগুলো ঢেলে দিলাম। তো এগুলো ঢেলে দেওয়ার পরে
মিনিট 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। যদি আস্তে দেওয়া হয় তাহলে একটু টাইমটা কম লাগবে, আর খুব তাড়াতাড়ি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শুষে নেবে। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাছের ডিম দিয়ে এইরকমভাবে রেসিপি বানিয়ে ফেলবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর কার কার ভালো লেগেছে অবশ্যই তারা রান্না করে দেখবেন। ভালো থাকবেন সবাই।